ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকের আমাদের এখানে মহাপ্রভুর বাৎসরিক অনুষ্ঠান। আজকের 13ই আষাঢ়। তো আজকের সন্ধ্যে থেকে হচ্ছে ভাগবত পাঠ, আর কালকেকার জন্য রান্নার প্রস্তুতি চলছে, আনাজপাতি কাটা হচ্ছে। আর কালকে 14ই আষাঢ়। প্রতি বছর এরকম 14ই আষাঢ়ই মহাপ্রভুর বাৎসরিক অনুষ্ঠানটা হয়, প্রথম বছর থেকেই হয়, এবছর নিয়ে 3 বছর হচ্ছে। তো আজ সেই দেখো সবাই আনাজপাতি কাটা হচ্ছে। এখন বাজে রাত 10:30 মতন, 11টা মতন বাজে। তো এখন থেকেই রান্না বসে গেছে। আর এদিকেও আনাজপাতি কাটা হচ্ছে, কারণ প্রচুর লোক খায়, 2-2,500 লোক খায়। তার জন্য মেয়ে বউরা প্রস্তুতি করছে। আর এটা হলো সকালবেলা সবাই নগর কীর্তনে যাব বা পরিক্রমায় যাব বলে সব প্রস্তুতি নিচ্ছে। আর এই গৌর নিতাইকে সাজানো হয়ে গেছে এবং ভ্যানটাও প্রস্তুত করা হয়ে গেছে। আর এদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসছে, তাই একটু দেখালাম তোমাদেরকে। আর এদিকে হচ্ছে বৈষ্ণবদের জন্য রান্না, সেই বৈষ্ণব মহাশয় রান্না করছে। আর এই দেখো বেরোনোর জন্য প্রস্তুতি আমরা হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। তো 8টার সময় বেরোবো পরিক্রমাতে, তাই ভ্যান ট্যান সব রেডি, মানুষজন সব রেডি, একে একে সবাই আসছে, তাই জন্য একটু দাঁড়িয়ে আছে এখানটায়। এবার সবাই এসে গেলে তারপর যাওয়া হবে। আর এদিকে ব্যঞ্জন বাজনা বাজছে। আর এই গৌরহরির মূর্তি তোমরা দর্শন করো, আর গৌরহরিকে তোমার কী কী প্রার্থনা আছে সবাই করে নাও। তো দেখো, আর সেই ব্যঞ্জন বাজছে। আর এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে, প্রচুর লোক হয়েছে দেখো, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, প্রচুর ভক্ত হয়েছে। সবাই হরিনাম নিয়ে মত্ত হয়েছে। এই কলিযুগে হরিনাম কীর্তন সবাই করছে, দেখো সবাই নাচছে। আর লাইন যেন শেষই হচ্ছে না, তাই পরিক্রমার মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমরাও নেচেছি, খুব আনন্দ করেছি। এই এইখানে এই দিনটাতে সবাই অপেক্ষা করে থাকি, এই দিনটাতে আমাদের খুবই আনন্দ হয়। এই 3 বছরই হচ্ছে। এটা হলো দোলতলা প্রাঙ্গণ, এখানে দোল উৎসব পালিত হয়, আর এখানে দোলের ঠাকুর বসে। আর এই দেখো সবাই কী নাচানাচি করতে করতে যাচ্ছে, বাজনার তালে তালে সবাই নাচছে, খুবই আনন্দ করছে। এবং সবাই বেশিরভাগ লোকই খালি পায়ে পরিক্রমা করতে বেরোয়েছে। তো পরিক্রমা কে কাদের কাদের ওখানে এমন হয়, এমন পরিক্রমা হয় বা এমন অনুষ্ঠান সূচি হয়, তা বলো, আমার সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো। আর এই দেখো মহাপ্রভুর সামনে যজ্ঞকুণ্ড বা হোমকুণ্ড সাজানো হয়ে গেছে। এই যজ্ঞ হবে মহাপ্রভুর সম্মুখে, তারই প্রস্তুতি চলছে। আর মহারাজও বসে গেছে, আর এদিকে হরিনাম হচ্ছে, যে বৈষ্ণব মহাশয়েরা কীর্তন করছে। আর এদিকে পরিক্রমা থেকে চলে এসেছি আমরা সকাল 8টায় বেরোয়েছি, আর 10:30 নাগাদ পরিক্রমা করে এসেছি। চারিদিকে পরিক্রমা করে এসে মন্দির পরিক্রমা করা হচ্ছে এদিকে, আর এদিকে ব্যঞ্জন বাজছে। তা মহাপ্রভুর ভোগ লাগানো হয়ে গেছে, মহাপ্রভুর অন্নভোগ দেওয়া হয়েছে, আর 56 ভোগ দেওয়া হয়েছে। আর ভোগের থালাটা কত সুন্দর সাজানো দেখো। আর ভোগের থালাটা এখন আমি তুলছি, কারণ ভোগ আরতি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তাই তুলছি, তার আগে তো কারোরই দেখতে দেয়নি। আর এদিকে সবাই কি সুন্দর নাচ গান করছে দেখো, গানের তালে তালে কি সুন্দর সবাই মিলে নাচছে। খুব ভালো লেগেছে এটা, যে হরিনামের তালে এত সুন্দর নাচতে পারে, সেটাই দেখানো হচ্ছিল তোমাদেরকে। দেখো হরিনামের তালে কত সুন্দর নাচছে। যার অন্তরে একবার কৃষ্ণকে উদয় হবে, সেই তার কৃষ্ণের নাম শুনলেই তার হাতে তাল এসে যাবে। দেখো তা সব কিছু করতে করতে দুপুর হয়ে গেছে। তা দুপুরে সবাইকে সেবা দেওয়ার জন্য যে আয়োজন করা হয়, তার সেবাও শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়ির সামনে মেন রোড, সেই মেন রোডেই সেবার আয়োজন করা হয়েছে, কারণ প্রচুর লোক তো, রাস্তায় না দেওয়ার জায়গা নেই, তাই রাস্তা অবরোধ করেই খাওয়ানো হয়েছে সবাইকে। প্রচুর লোক, প্রচুর করে রাস্তাতেই খাওয়ানো হয়েছে খুব কয়েক ঘন্টার জন্য। তো ভগবানের ভোগ দর্শন করো এবং সবাই ভালো থেকো, ভগবানকে প্রার্থনা করো এবং ভগবানের চরণ আশ্রিত হয়ে সারা জীবন থেকো। আর
এই দেখো অন্নভোগ মহাপ্রভু কত সুন্দর পায়েসের উপর লিখে দিয়েছে দেখো। আর এই গৌরনীতাই। তার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। তা সবশেষে অনুষ্ঠান শেষ হলো শিশু শিল্পীর কীর্তন দিয়ে। রাত্রিরে রাত 8টা থেকে কীর্তন উঠেছিল। তা কীর্তনে শিশু শিল্পী অয়নিকা পাল কীর্তন করেছিল। তারই কীর্তন দিয়ে অনুষ্ঠান সব শেষ। 14ই আষাঢ় প্রতি বছরই এমন অনুষ্ঠান হয়। যাদের যাদের দেখার ইচ্ছা বা আমার বাড়ির কাছে যারা যারা আছো বা দূরে, তারা চলে আসবে এই 14ই আষাঢ়।